দেখো ভাই, সিনেমা এমন বাড়াও যে লোকের কাছে রিকোয়েস্ট করতে হবে না যে এসো সিনেমার পাশে দাঁড়াও। মানুষ সিনেমা তখন দেখতে যাবে নিজের থেকে যখন সিনেমা অসাধারণ হবে। আর দেবদা করে দেখিয়েছে ভাই, অসাধারণ সিনেমা, অসাধারণ সিনেমার প্লট, কোনো কিচ্ছু রিমেক না, ইন্সপায়ার কিচ্ছু না ভাই। বাপ ছেলে, পরে তো শেষে টুইস্ট পাবে তোমরা, আমি কিছু বলছি না। বাপ ছেলের গল্প, তার মধ্যে যিশু রয়েছে, যিশুর অভিনয় ভাই মাইন্ড ব্লোয়িং। দেবের অভিনয় নিয়ে সববার প্রশ্ন ওঠে, ওঠার কথা, মানুষ জাজ করছে, খারাপ বলছি না, কিন্তু এখানে দেখো প্রশ্ন করার জায়গা কই। প্রত্যেকটি ক্যারেক্টারকে অসাধারণভাবে, স্ক্রিন টাইম বলবো না কিন্তু অসাধারণভাবে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। আমি একটা জিনিস বলবো, পুষ্পা দেখার পর যদি স্যাটিসফাই হয়েছে কিছু দেখে তো ভাই খাদান, মানে লেভেলের। ওদের যে একটা 500 কোটির বাজেট আর এটা 7 কোটির বাজেট, ভাই কি সিনেমাটোগ্রাফি, ভাই কি অ্যাকশন সিকোয়েন্স, ভাই 4-5টা অ্যাকশন সিকোয়েন্স তো আপনি ফার্স্ট পার্টেই দেখতে পেয়ে যাবেন। অসাধারণ কাজ রয়েছে, ডায়লগস মাইন্ড ব্লোয়িং, অরিজিনাল লোকেশনে শুট করা হয়েছে, গানগুলো খুব দারুণ হয়েছে, কিশোরী গান সুপার ডুপার হিট হয়ে গেছে, রাজা রাজা দারুণ গান রয়েছে, বিয়ের গানটাও খুব সুন্দর আছে, প্রত্যেকটা গানের মধ্যে কিন্তু গল্পও লুকিয়ে আছে, ঠিক যেভাবে আমরা পুরোনো দিনে দেখতাম। আমার এখানে একটা কথা বলতেই হয়, আমি তোমাদেরকে বলি, হানি সিং যেভাবে একটা ব্লুটুথ কিং হয়েছিল সেই সময়, তারপর মাঝখানে গ্যাপ পড়ে গেল, তারপর আবার যে মিলিয়নার নিয়ে ফিরে এসেছে, গ্লোরি অ্যালবাম নিয়ে ফিরে এসেছে, যেভাবে হিট করছে, এটা হচ্ছে দেবদা। দেব এমন একটা সময় রাজ করেছিল যখন একটা পুরনো ধাঁচের বাংলা সিনেমা চলতো, তারপর সেটাকে একটা রেনেসাস এনে নতুন জামানায় পরিণত করেছিল। তারপরে হঠাৎ করে কমার্শিয়াল সিনেমা ছেড়েই দেয়। সেই সিনেমাগুলোও ভালো হয়েছে কিন্তু মানুষ স্যাটিসফাই হতে পারছিল না। এই যে সিটি মারা, এই যে জয়গুরু বলছে যখন সিটি মারছে, যখন ডায়লগ বলছে সিটি মারছে, যখন দেবের এন্ট্রি হচ্ছে সিটি মারছে, ভাই ডিরেক্টররা শিখছে। আমি এটাই বলবো, ডিরেক্টরগুলো শিখছে কাজ। অসাধারণ প্রেজেন্স, অসাধারণ এন্ট্রি সিন, অসাধারণ ভিলেনকে প্রেজেন্ট করা হচ্ছে। ভাই জনের নাম হচ্ছে, ভাবতে পারো বনি রোলটা ছেড়ে কি ভুল না করেছে। মানুষ এখনকার দিনে সেই পুরোনো দিনের অমিতাভ বচ্চনের মতো নেই যে আমি ভিলেনের ক্যারেক্টার করে খারাপ হয়ে যাব। অসাধারণ সিনেমা। আমি এটাই বলছিলাম যে হানি সিং এর মতো কামব্যাক করেছে এখানে কিন্তু দেব, আর সাথে একটা ভালো পাকাপোক্ত অভিনেতা নিয়েছে যেটা হচ্ছে যিশু সেনগুপ্ত, যিনি পুরো প্যান ইন্ডিয়াতে রাজ করে বেড়াচ্ছেন, এখন পুরো জায়গাতে সিনেমা করছেন, সাউথ ইন্ডিয়াতে সিনেমা করছেন। এখানে নিজের বাংলাকে তোলার যে দায়িত্বটা এরা নিয়েছে, আমি স্যালিউট জানাই। দেবদার সাথে আমি জানি না কোনোদিন দেখা হবে কিনা বা কোনোদিন এইভাবে ইন্টারভিউ করতে পারবো কিনা, হয়তো সুযোগ হতে পারে এখন, কিন্তু মানে মাইন্ড ব্লোয়িং। আমার কাছে শব্দ নেই বলার মতো যে বাংলার ছেলে, ভাই বাংলার সিনেমা, ভাই এটা প্যান ইন্ডিয়া ভালোভাবে রিলিজ হয়ে সবাইকে দেখাও। 7 কোটি টাকার মালায়ালাম সিনেমার এই ধরনের অনেক স্টোরিওয়ালা সিনেমা দেখেছি, কম টাকার মধ্যে দারুণ মাইন্ড ব্লোয়িং, একদম দিমাগ কি বাত্তি জ্বালাতে টাইপের স্টোরি থাকে। আমাদের এখানে সেটা অ্যাকশন সিকোয়েন্সে করে দেখিয়েছে। আমার সবথেকে রাগ লাগতো, আমি অন্যান্য সিনেমা পছন্দ করি, স্টোরি ভালোওয়ালা সিনেমা পছন্দ করি, আর্ট ফিল্ম পছন্দ করি, কিন্তু আমার রাগ লাগতো বাংলা এই সংসার নিয়েই ঢুকে মরে গেল পুরো বাংলা ইন্ডাস্ট্রি। তুমি যে কোনো হইচইটা তো এখন সিরিয়ালের একটা মানে কুড় হয়ে গেছে, এত বাজে জিনিস হয়ে গেছে বাংলা ইন্ডাস্ট্রিতে। শুধুমাত্র ঘর সংসার ভালোবাসা এই নিয়ে হেগে দিয়েছিল একদম, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি কমার্শিয়াল, মেন কমার্শিয়াল। ভাই কি লোকেশন দিয়েছে, ভাই কি মেকআপ করেছে, প্রত্যেকটি জিনিস অসাধারণ আছে। এবার আপনারা বলুন, আপনারা দেখতে যাচ্ছেন কিনা? যদি না দেখে থাকেন, আমি দ্বিতীয়বার যাবো ভাবছি, আমি সেকেন্ড টাইম যাওয়ার একটা প্ল্যান করছি যে যেতেই হবে, এটাকে আবার দেখতে যেতে হবে। সিনেমা হলে দেখার মতো এটা সিনেমা। আপনারা কমেন্ট করে জানান কবে যাচ্ছেন, আর দেখতে একদম বলবেন পাইরেসি একদম করবেন না ভাই, থাপ্পড় মারবো ভাই, থাপ্পড় মারবো, একদম পাইরেসি করবেন না। সিনেমা হলে গিয়ে দেখুন, এটা হচ্ছে আসল টাইম যে নিজেদের সিনেমা নিয়ে আপনারা বলতে পারবেন, একটা অপশন তো রাখতে পারবেন। কেজিএফ এর সাথে তুলনা করতে হয় না, কোনো মিল নেই ভাই। তোমাদের যেটা মনে হচ্ছে, কাউকে যদি কালো করে দেওয়া হয়, কেউ যদি কোল ইন্ডাস্ট্রিতে সিনেমা বানায়, তার মানে কেজিএফ নয়, সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ বন্ধু শত্রু বিট্রে করা, প্রত্যেকটা জিনিস আলাদা আছে। আমি কোনো স্পয়লার দিচ্ছি না এই রিভিউতে, পুরো ব্যাপারটাকে বলবো টপ নচ, 5-এর মধ্যে 4 স্টার, ব্যাস গল্প শেষ। আমি শুভম, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য আমাকে বিদায় দিন, ধন্যবাদ।